আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নেই। ভাত খেতে পারি না। আমার মা যদি বলে অসুস্থ বাবা তুই চাকরি করস, কয়েকটা টাকা দে, লজ্জায় বলতে পারি না। অনেক সময় বাবা মার ফোন ধরা হয় না। আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না। আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না। আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে। কিন্তু আমরা 12,500 টাকা পাই না, আমরা বাড়ি ভাড়া দিতে পারি না, আমাদের সংসার চলে না। মাত্র 10 দিন 12 দিন পরে আমাদের ধার করে চলতে হয়। আমরা মাস্টার্স পাস করে আমরা ডাব বেচবো, বাদাম বেচবো। ভাই হচ্ছে লজ্জা, আর বলতে পারতাছি না ভাই। লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। হ্যাঁ, অবশ্যই আমাদের এই আন্দোলনকে আমরা আরো বেগবান করতে চাই। শিক্ষক কই কই পাগল বানাইলা, অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা। তোমরা অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা। ডাকো ভোটার করতে, কৃমির ওষুধ খাওয়াইতে, বন্ধের দিনেও ডাকো স্কুলেতে। ডাকো ভোটার করতে, ট্যাবলেট খাওয়াইতে।